করতে পারি, এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আপনারা কি আলোচনা করতে আগ্রহী? নিজেরা কথা বলতেছেন, আগ্রহী? তাহলে নিজেরা কথা বলা যাবে না, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এবং আরো একটা, একেবারে শেষ পর্যায়ে যেহেতু আসছি, তাহলে একটা গোপন কথা বলেই ফেলি, কি বলেন? আমি আছি আপনাদের সাথে 4টা পর্যন্ত। 4টার পরে আপনারা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন না, কারণ গতকাল থেকে এখন পর্যন্ত আমি অসংখ্যবার আপনাদের কাছে জিজ্ঞেস করেছি, কোন কোশ্চেন আছে বলেন, আমি সেটার উত্তর দিব। বলছি না? বলছি কিনা? এখনো বলছি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে বললে আমি সেটা আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিশ্বাস করেন, আমি 4টার পরে এখান থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য আমাকে রিচ করা অনেক কঠিন হবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমাকে অনেকে, আমার কাছ থেকে অনেকে বলে, স্যার আপনার ফোন নাম্বারটা একটু আমাকে দেন। কোনো লাভ নাই, কারণ আপনি আমাকে ফোন দিয়েছেন, দেখা যাচ্ছে আমি নেপালে বসে আছি, আমার ফোন বন্ধ। আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি চায়নাতে যাই বসে আছি, আমার ফোন বন্ধ। আপনি আমাকে ফোন দিয়েছেন, যেমন আজকে এই ট্রেনিং এ আপনাদের সাথে আছি, অনেক ফোন বাজতেছে, আই ডোন্ট রিসিভ, আমি ধরি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশ থেকে অনেক অনেক ডিস্ট্রিবিউটর আমাকে ফোন দেন, কিন্তু ফোনে পায় না। আর আননোন নাম্বার হলে আমি আবার ব্যাকও করি না। ক্লিয়ার কথা? আবার আমি যদি বাসায় থাকি, অফিস টাইমের পরে যদি আমি বাসায় থাকি, তাহলে আমার ফোন বন্ধ থাকে। বাসায় চলে যাওয়ার পরে আমার ফোন বন্ধ থাকে। কেন? আমার 3টা ছেলে খুব বাজি, খুব অস্থির। তাদের কাছে টার্গেট থাকে তার আম্মার ফোন আর আমার ফোন, সে তারা যেভাবে হোক নিতে পারলে খুশি। আর আমরাও সেরকম, আমরা তো বাজি তার বেশি। আমরাও সুন্দর করে কি ফোনটা নিয়ে যে অফ করে দিয়ে ওয়াইডের মধ্যে রেখে দিই। আমরাও তাদের সামনে ফোন বের করি না। আমাদেরকে যারা বাসার থেকে আমাদের আত্মীয় স্বজন বা আমার খুব জরুরি যারা জানে, হ্যাঁ, আমাকে যখন রিচ করে, তারা ডাইরেক্ট আমাদের একটা, আমার আপনার ভাবি দুইজনের একটা বাটন ফোন আছে, তো ওটা আমাদের হাতে থাকে। কেউ ফোন দিলে ওটা বাজে, ওটার থেকে আমরা যোগাযোগ। বুঝতে পেরেছেন? তার মানে আমাকে রিচ করা খুব কঠিন। কোথায় করতে হবে? আপনি লিডারদের মাধ্যমে অফিস টাইমে ফোন করে তো পেতে পারেন, অথবা যদি বাংলাদেশে অ্যাভেলেবেল থাকি, অথবা যদি আপনারা ঢাকাতে যান এবং আমার সাথে অফিসে যদি দেখা হয়, আমি যদি ফ্রি থাকি, তখন কথা বলা সম্ভব। সো লাস্ট 40 মিনিট না 35 মিনিট সময় আছে। তো আপনাদের যা কোশ্চেন আছে আপনারা আমার সাথে করেন, আমার সাথে কথা বলেন। আপনি এই আধা ঘন্টা পরে আপনি আর আমাকে পাবেন না। ক্লিয়ার? মনে থাকবে? সো আপনি আপনার কোশ্চেন রেডি করেন, স্যারকে এই কোশ্চেন জিজ্ঞেস করতে হবে এখান থেকে যাওয়ার আগে। রাইট ভাবে এখানে একটা সফল বিজনেস তৈরি করতে পারি, কিভাবে আমরা একটা সুন্দর সফল জীবন এখান থেকে তৈরি করতে পারি। আমি আপনাদের সাথে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে প্রথমে শেয়ার করি। টিএনস গ্রুপের তার হিস্ট্রি হচ্ছে এরকম, তার মাত্র 33 বছর বয়সের হিস্ট্রি। টিএনসি বাংলাদেশের হিস্ট্রি হচ্ছে 2005 সালে ব্যবসা শুরু করেছিল, আজ 2026 সাল, 21 বছর ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। ইটস নট এ জোক। একটা কোম্পানির বয়স বাংলাদেশে 21 বছর। আমার কথা কি বুঝতে পেরেছেন? যে কোন একটা কোম্পানি যখন শুরু হয়, সেটা 5 বছর পর্যন্ত কি থাকে, তার একটা মিডিল একটা পজিশন থাকে, যে 5 বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যাবে নাকি কোম্পানিটা চলতে পারবে, একটা ইয়ার মধ্যে থাকে। যখন 5 বছর পার হয়ে যায়, তার মানে কি কোম্পানিটা একটা স্টেবল জায়গায় আসে। কোম্পানি যখন 20 বছর পার হয়ে যায়, তার মানে বুঝতে হবে এই কোম্পানি একটা স্টেবল কোম্পানি। অলরাইট? সো টিএনস গ্রুপ 33 বছরের তার হিস্ট্রি, বাংলাদেশে 21 বছরের ইতিহাস। টিএনস গ্রুপ 224টা কান্ট্রি এবং রিজনে তার ব্যবসা সম্প্রসারিত করেছে। টিএনসি বাংলাদেশ সারা বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারিত করেছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ডিস্ট্রিবিউটর আছে, প্রত্যেকটা জেলাতে টিএনসি বিজনেস আছে। শুধু তাই নয়, টিএনস বাংলাদেশ এই এশিয়া অঞ্চলের নেপালে তার আন্ডারে তার ব্রাঞ্চ ওপেন করেছে। এটা হচ্ছে টিএনস বাংলাদেশের, এবং নেপালে যে বিজনেস লঞ্চ করেছে তার টপ লিডার বাংলাদেশ। আমরা অনেক সময় একটা কথা বলি যে টিএনস একটা দেশি কোম্পানি না, এটা বাংলাদেশি কোম্পানি না, এটা হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।
এটা একটা কি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আপনি টিএনসি বাংলাদেশে কাজ করে বাংলাদেশের সিলেটের একটা অঞ্চল থেকে সারা বিশ্বে আপনি আপনার এই বিজনেসটাকে সম্প্রসারিত করতে পারেন। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। কিভাবে সম্প্রসারিত করবেন? আপনারা এখানে সিলেট অঞ্চলে, সিলেটের প্রতিটা ঘরে ঘরে নাকি একজন লন্ডনী থাকে, তাহলে আপনাদের অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে না? আপনি যদি শুধুমাত্র আপনার যে আইডিটা আছে ওই আইডি নাম্বারটা তাকে দিয়ে বলবেন তুমি টিএনসি ওই দেশে তুমি একটা ফর্ম পূরণ করে স্পন্সর হিসেবে আমার আইডিটা ইউজ করো, আপনার ওখান থেকে সে যে বিজনেস শুরু করবে সেটা আপনার বিজনেস, আপনার টিম হয়ে যাবে। ওখানকার সেলস যা হবে সেই সেলসের কমিশন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনি বাংলাদেশে বসে থেকে ইন্টারন্যাশনাল বিজনেস আপনি ওপেন করতে পারছেন। এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরচুনিটি। ইটস আ বিগ প্ল্যাটফর্ম। এটা কি ছোটখাটো একটা জানেন আমি সিলেটের এই অঞ্চলের মধ্যে নো, আপনি সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশ না সারা গ্লোবালি আপনি আপনার এই বিজনেসটাকে সম্প্রসারিত করতে পারেন। ক্লিয়ার বিষয়টি? এটা হচ্ছে এত বড় ধরনের একটা বিশাল প্ল্যাটফর্ম। 2 নাম্বার, টিএনসি 50 মিলিয়ন পিপল প্রতিনিয়ত টিএনসি পণ্য ব্যবহার করছে। গতকাল থেকে আজ পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের কাছে কোথাও মনের কোনো না কোনো কোণায় মনে হচ্ছে না প্রত্যেকটা প্রোডাক্ট আমার দরকার? মনে হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আমার দরকার? আমাদের একজন আপু এখানে বসেছিলেন, তিনি আমাকে বলছেন আমি কি সবগুলো প্রোডাক্ট ব্যবহার করতে পারবো? তাহলে তার কাছে অনুভূতি হয়েছে যে সবগুলো প্রোডাক্ট আমার প্রতিদিন ব্যবহার করা উচিত। কথা কি বুঝতে পারছেন? সো তার মানে আপনি চিন্তা করে দেখেন টিএনসির এই সকল প্রোডাক্ট এতটাই কোয়ালিটিফুল, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য এই পণ্য সুস্বাস্থ্যের বার্তা বয়ে নিয়ে আসতে পারে, রাইট? এবং তার প্রমাণ হচ্ছে সারা বিশ্বের প্রায় 50 মিলিয়ন মানুষ প্রতিদিন টিএনসি পণ্য গ্রহণ করে চলছে, রাইট? টিএনসি রয়েছে 1000-এরও বেশি প্রোডাক্ট। আপনারা তো বাংলাদেশে দেখছেন 25 থেকে 30টা প্রোডাক্ট, কিন্তু আপনি যখন দেশের বাইরে যাবেন যাই দেখবেন বিভিন্ন দেশের কান্ট্রির ওয়েবসাইট দেখবেন 1000-এরও বেশি প্রোডাক্টের সিরিজ প্রোডাক্ট টিএনস গ্রুপের রয়েছে, যেটা তার এই কারণে টিএনস গ্রুপ ইতিমধ্যে সারা গ্লোবালে সারা বিশ্বে টপ এই ফুড সাপ্লিমেন্ট বা হেলথ কেয়ার প্রোডাক্টের টপ মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত। এইটা হচ্ছে টিএনস গ্রুপের পরিচয়। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের হয়তো মনে হতে পারে যে টিএনস আচ্ছা এটা একটা ছোট কোম্পানি, নো, এটা একটা বিশাল বড় একটা আপনার প্ল্যাটফর্ম যেখানে আপনি গ্লোবালি আপনার বিজনেসটাকে আপনি সম্প্রসারিত করতে পারেন। টিএনস এর মাধ্যমে টিএনস এর পণ্য কাদের জন্য? টিএনস এর পণ্য কাদের জন্য? যারা হেলদি পিপল তাদের জন্য টিএনস এর প্রোডাক্ট, যারা সাবহেলদি পিপল তাদের জন্য টিএনসি প্রোডাক্ট, যারা অসুস্থ মানুষ তাদের জন্য টিএনসি প্রোডাক্ট, অর্থাৎ 100% মানুষের জন্য টিএনসি প্রোডাক্ট, যে প্রত্যেকটা মানুষ টিএনসি পণ্য ব্যবহার করতে পারে। এই পেস্ট কার জন্য প্রয়োজন? সব ধরনের মানুষের জন্য প্রয়োজন, রাইট? আমাদের সোপ কাদের জন্য প্রয়োজন? সব ধরনের মানুষের জন্য প্রয়োজন। স্পিরোনা কার জন্য প্রয়োজন? সব ধরনের মানুষের জন্য প্রয়োজন। কারণ আমাদের এই প্রোডাক্ট এমন প্রোডাক্ট যেটা প্রত্যেকটা মানুষের জন্য, ধনী মানুষ বলেন, গরিব মানুষ বলেন, শিশু বলেন, বাচ্চা বলেন, বয়স্ক বলেন, বৃদ্ধ বলেন, তার জন্য প্রয়োজন, ছেলে বলেন, মহিলা বলেন, তার জন্য প্রয়োজন, সকল ক্যাটাগরি মানুষের জন্য টিএনসি প্রোডাক্ট প্রয়োজন। তার মানে আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছি যে প্রোডাক্ট মানুষের জীবন আছে, তার মানে তার এই পণ্যের প্রোডাক্ট প্রয়োজন রয়েছে। ক্লিয়ার? টিএনসির এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কি করতে পারেন? একটা বিজনেস তৈরি করতে পারেন। টিএনসিতে বলা হয় মোর কনজাম্পশন মোর ওয়েলথ। আপনি যত বেশি খাবেন তত বেশি আপনি এখান থেকে সম্পদ অর্জন করতে পারবেন। যত বেশি আপনি পণ্য গ্রহণ করবেন তত বেশি সম্পদ অর্জন করতে পারবেন। আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। 1 নম্বর উদাহরণ, আঙ্কেল আপনি তো মোটামুটি বয়স্ক, রাইট? আপনি গত 10 বছর ধরে সাবান ইউজ করছেন না? আপনার বাসায় কমপক্ষে 2টা করে সাবান তো লাগে, তাহলে 2টা সাবানের দাম কত টাকা? 100, 200 টাকা। 200 টাকা 2টা সাবানের দাম লাগে। তাহলে গত 1 বছরে 2টা করে সাবান মাসে লাগলে 12 দুগুণে 24টা সাবান আনা লাগছে, তাই না? 1 বছরে। আর 10 বছর কত সাবান লাগছে? 24 গুণ 10, তাহলে 240টা সাবান তার এ পর্যন্ত লাগছে না? আমি এখানে লিখলাম, শুধু সাবানের হিসাব করতেছি আমি, রাইট? শুধু সাবানের হিসাব। আমি শুধু সাবানের হিসাবটা করব ওনার সাথে, যে সাবান তাহলে আপনি লাগতেছে 240টা সাবান, রাইট?
10 বছরে আপনি ইউজ করেছেন, কত টাকা করে ইউজ করেছেন? 200 টাকা করে ইউজ করেছেন। সাবানের দাম কত টাকা আসছে? ক্যালকুলেটর। 240 গুণ 200, হ্যাঁ 48,000। বসেন আপনি, 48,000 টাকার উনি শুধু সাবান ইউজ করেছেন। এই 48,000 টাকার সাবানের কয় টাকার কমিশন আপনি পেয়েছেন? হ্যাঁ 1 টাকাও পান নাই। এই 48,000 সাবান ইউজ করার কারণে কোন কোম্পানি থেকে কোনদিন একটা ফুলের মালা পেয়েছেন? একটা ধন্যবাদ পেয়েছেন? কোন বেনিফিট পেয়েছেন? স্বাস্থ্য কোন বেনিফিট পেয়েছেন? কিছুই সে পায় নাই। এইবার তিয়ানশির একটা সাবান, তিয়ানশির একটা সাবান, উনি আগামী 10 বছর, কত বছর? আগামী 10 বছর শুধু তিয়ানশির সাবান যদি ব্যবহার করে, 240টা সাবান, 10 বছরে কতটা সাবান লাগবে তার? 240টা। 240 গুণ সাবানের পিপি কত? 5 পিপি। সাবানের পিপি হচ্ছে 5 পিপি। তাহলে ওনার আসে কত পিপি? 240 গুণ 5, 1200 পিপি। 1200 পিপি যদি আগামী 10 বছরে শুধু সাবান ব্যবহার করে, 1200 পিপি যদি আগামী 10 বছরে সাবান ব্যবহার করে, এই 1200 পিপির উপরে সে বোনাস পাবে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? তাহলে কত পিপির উপরে বোনাস পাবে? প্রথমে যে 200 পিপি বাদ যাবে, 1000 পিপির পরে পুরো 18% বোনাস পাবে। কত আসে টাকা? 180 ডলার। তার মানে এখান থেকে সে বোনাস পাবে 180 ডলার। 180 ডলার গুণ হচ্ছে 110 টাকা, কত টাকা আসে? হ্যাঁ 19,800 টাকা। আগামী 10 বছর শুধু যদি আপনি এই সেম 240টা সাবান, তিয়ানশি সাবান ইউজ করেন, আগামী 10 বছরে সে 19,800 টাকা সেলস কমিশন অর্জন করতে পারবে। শুধু সাবান। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? সেটি আগামী 10 বছর কোনো কিছু ইউজ করেনি তিয়ানশি, শুধু প্রতি মাসে টুকটুক টুকটুক করে করে কি ইউজ করতেছে? সাবান ইউজ করতেছে। তাহলে এই সাবানে আগামী 10 বছরের মধ্যে তিনি 19,800 টাকার সেলস কমিশন অর্জন করতে পারবেন। এবং তিনি র‍্যাঙ্ক হবে কত স্টার? তার র‍্যাঙ্ক হবে 4 স্টার। একজন 4 স্টার র‍্যাঙ্ক এরকম একটা টিমের মধ্যে তাকে ডেকে নিয়ে এসে স্টেজে নিয়ে এসে তাকে একটা ফুলের মালা ধরায় দিবে, একটা ফুল দিয়ে দিবে, একটা সম্মানিত করবে। করবে না? করবে না নাই? তাহলে টিএনসিতে শুধুমাত্র 10 বছরে একটা করে সাবান ইউজ করার কারণে স্টেজে উঠে ফুলের মালা, মানুষের সামনে সম্মান এবং 19,800 টাকা সেলস কমিশন তিনি এখান থেকে অর্জন করতে পারে। এবার আপনারাই আমাকে বলেন কোন প্রোডাক্ট আমি আজকে থেকে ব্যবহার করা উচিত হবে? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে কোন প্রোডাক্টটা আমার এখন থেকে ব্যবহার করা উচিত হবে? কারণ সাবান আমাকে ব্যবহার করতেই হবে, রাইট? সাবানের খরচ আমি বাঁচাতে পারবো না, পারবো কি? তাহলে এটা আমার প্রয়োজন। তাহলে কোন প্রোডাক্ট আমি ব্যবহার করব? বাজারের প্রোডাক্ট নাকি তিয়ানশির প্রোডাক্ট? আপনারা কি আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে তিয়ানশির প্রোডাক্ট আপনি যখন ব্যবহার করছেন, আপনি কি পাচ্ছেন? এখান থেকে একটা ইনকাম অর্জন করতে পাচ্ছেন। প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন কিন্তু আপনি এখান থেকে অর্জনও করতে পাচ্ছেন। এবার আপনি খেয়াল করে দেখেন, ওনার টোটাল 10 বছর খরচ হয়েছিল কত টাকা? 48 টাকা। কমিশন পাইছে কত টাকা? এবার তার খরচ হয়েছে আসলে কয় টাকা? আমার কথা কি বুঝতে পেরেছেন? খরচ কমে গেছে না নাই? খরচ কমে গেছে না নাই? খরচ কমে গেছে না? এইবার আমি আরো জিনিস আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার সবই বুঝলাম, প্রোডাক্টের তো দাম বেশি, তাই না? ওই টিভিতে একটা অ্যাড দেয়, ভালো জিনিসের তো দাম একটু বেশি হবে, এটার উত্তর কিন্তু না, আমি আপনাদের সামনে এই উত্তরটা দিব না। এটা আমি অন্যদেরকে বলি যে প্রোডাক্টের দাম বেশি, টিভি দেখি, আমি টিভির মধ্যেই অ্যাড দিয়ে তার উত্তর দিয়ে দেয়। আমাদের তিয়ানশি তো কোনো অ্যাড আমরা দিই না, কিন্তু ওখানে একটা কোম্পানিতে একটা উত্তর দিয়ে দিচ্ছে ভালো জিনিসের দাম একটু বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? এইবার আমি আপনাদেরকে দেখাতে চাই তিয়ানশি পণ্যের দাম কি আদৌ বেশি কিনা। ঠিক আছে, দেখেন তিয়ানশিতে আপনি জয়েন করেছেন, কত স্টার হিসেবে জয়েন করেছেন? সাপোজ মনে করেন 2 স্টার হিসেবে জয়েন করেছেন। জয়েন করতে তো কোনো টাকা লাগে না, লাগে কি?
জয়েন করতে কোনো টাকা লাগে না, একটা ফর্ম পূরণ করলে আপনি একজন ডিস্ট্রিবিউটর, রাইট? এরপরে আপনি 200 পিবি পর্যন্ত পারচেজ করলে আপনি একজন 3 স্টার ডিস্ট্রিবিউটর। এরপরে থেকে যা সেলস হবে তার থেকে আপনি 15% হারে কমিশন লাভ করতে পারবেন, রাইট স্যার? আপনি কি করলেন? একজন 3 স্টার হিসেবে জয়েন করলেন। কত স্টার হিসেবে জয়েন করলেন? স্যার ক্যালকুলেটর নেন আপনার হাতে। আপনি কত স্টার হিসেবে জয়েন করেছেন? 3 স্টার। এখানে আমি আপনাকে দেখাই, আপনি একজন 3 স্টার, ঠিক আছে? 3 স্টার হিসেবে জয়েন করেছেন। আপনি জয়েন করার পরে এই 200 পিবি সমপরিমাণে প্রোডাক্ট পারচেজ করেছেন, আপনি নিজে খেয়েছেন। আমরা সবসময় একটা কথা বলি, এই 3 স্টার হিসেবে আপনি জয়েন করেছেন, কত পিবি প্রোডাক্ট পারচেজ করেছেন? 200 পিবি। এই প্রোডাক্ট যিনি বিক্রি করবে তার ব্যবসা হবে না। এটা আমার 15-16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। এই প্রোডাক্ট যে বিক্রি করার চেষ্টা করে সে তিয়ানশির ব্যবসা করতে পারে না। এই 200 পিবির প্রোডাক্ট আপনাকে নিজে খেতে হবে, অন্য কাউকে দিলে হবে না, ফ্রি দিলেও হবে না। কাকে খেতে হবে? নিজেকে খেতে হবে। নিজে খাওয়ার ফলে আপনি এই প্রোডাক্টের যে বেনিফিট গুলো আপনি পাবেন, ওই বেনিফিট গুলা আপনি আপনার 5 জন মানুষের সাথে শেয়ার করতে হবে। আমরা কি এখানে আছি সেলসম্যান? এখানে আপনারা কেউ সেলসম্যান? ব্যাগের মধ্যে প্রোডাক্ট নিয়ে কি ঘুরবেন রাস্তায় রাস্তায়? নো, উই আর নট সেলসম্যান, উই আর দ্য বিজনেসম্যান। আমার কথা কি বুঝতে পারছেন? মনে রাখবেন, আমরা সেলসম্যান না, আমরা বিজনেসম্যান, রাইট? আমরা 200 প্রোডাক্টের যে 200 পিবির যে প্রোডাক্ট পারচেজ করেছি আমরা নিজেরা খাবো। 1 মাস বা 2 মাস মিলে আমরা নিজেরা খাবো, এর মধ্যে কাউকে কিছু বলবো না। আমি নিজে খাবো। নিজে খাওয়ার পরে আমি যদি দেখি এই প্রোডাক্টটা সত্যি আমার এই বেনিফিট দিচ্ছে, স্যার যে কথাগুলো বলেছে স্যারের কথার সাথে আমার বেনিফিটের